হে গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। আজকে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা বাজে এখন ঠিক 1:45। ঘড়ি মঙ্গলবার 1:45 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আমি রীতা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইয়ার ফ্যামিলি ব্লগসে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। অনেকটা দেরি হওয়ার কারণ হলো সকালবেলা রান্নাবান্না বসাইনি, জানো তো। তো ওই জন্যই সকালবেলা ওটাও হয়নি, না ওটা হয়নি বললে ভুল হবে। সকালবেলা উঠে মেয়েকে ছাতু গুলে দিয়েছি, ও সকালবেলা পড়তে চলে গেছে। টাইমে জল টল সব ভরে নিয়ে আবার শুয়ে পড়েছি, যেহেতু সকালবেলা কোনো কাজকর্ম নেই, এত সকাল সকাল উঠেও কোনো কাজ নেই। তো আজকে বরের শরীরটা ভীষণ খারাপ, ওই জন্য অফিস বেরোতে পারে না। তো সকাল সকাল রান্না করারও কোনো নেই। আজকে যা রান্না হবে মেয়ের আর বরের জন্যই হবে। আমার তো আজকে জ্যৈষ্ঠ মাসে সেকেন্ড মঙ্গলবার, মানে দ্বিতীয় মঙ্গলবার। তো প্রথম মঙ্গলবারটা করা হয়নি, শরীরটা মানে ভীষণ তখন গরম পড়েছিল। তো গরমে আমার উপোসবেলা করলে আবার একটু শরীর খারাপ হয়, তো ওই জন্য আর করিনি। আর আজকে সেকেন্ড মঙ্গলবার, তো আজকেই ভাবলাম যে না, 5টা মঙ্গলবার দেখতে দেখতে কোন দিক দিয়ে জল গড়িয়ে চলে যাবে বুঝতেই পারা যাবে না, তাই না। তো ভাবলাম যে না, আজকেই করে ফেলি। তো এটা তো মল মাস, জ্যৈষ্ঠ মাস মল মাস যাচ্ছে। তো ওই জন্য চার শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে মেজমা, আমি কি উপোস করতে পারবো বা পুজো দিতে বা গদ খাওয়া এগুলো করা যাবে? বললো যে না দেখ, এইগুলো করতে নেই, মল মাসে কোনো পুজো আচ্ছা চলে না। তো তুই এক কাজ কর, পুজো দিয়ে সেটাকে পুকুরে, প্রতিষ্ঠা করা পুকুরে ওটাকে ভাসিয়ে দে, আর এসে এমনি জল ঠাকুরের প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করে তারপর সমস্ত কিছু খাওয়া দাওয়া কর। ভাতটাই খাই না এই মঙ্গলবারে, খালি ভাত খাই না, যা খাই সব নিরামিষই তরকারি পাতি মানে খাই। তো বেলায় কি রান্না হবে না হবে সেটা একেবারে করে নেব, নিয়ে মেয়ের আর বরেরও হয়ে যাবে আর সাথে আমারও হয়ে যাবে। তো ওই রকম ভেবে চিন্তেই করব। তো এখনও সেই সব কিছু ভাবিনি, ভাববো। আগে ঘরটা গুছিয়ে নিই। ঘরটা এলোমেলো হয়ে থাকলে ভীষণ পরিমাণে অস্বস্তিকর হতে থাকে। একে তো এই গরমের অস্বস্তি, তার উপর যদি ঘর যদি এলোমেলো হয়ে থাকে, প্রচণ্ড শরীরের মধ্যে এমন অস্বস্তিকর হতে থাকে, সেটা না কাউকে বলতে পারবো আর না আমি নিজের মনকে বোঝাতে পারবো। তো ওই জন্য বর এখন স্নানে গেছে, মেয়ের তো আগেই স্নান হয়ে গেছে, ও এখন ঠাকুরকে জল দিচ্ছে। তো ভাবলাম এই একটা ফাঁকা টাইম, আর ঘর তোর ফাঁকা টাইমে পরিষ্কার করলে এত শান্তি লাগে, ওর থেকে শান্তির মনে হয় না আর কিছু আছে, তাই না। তো ফাঁকা টাইম দেখে আমিও বসে পড়লাম ঘরদোর পরিষ্কার করতে। বাসি বিছনাটা গুছিয়েও নিয়েছি, নিয়ে এখানে ঘরদোর ঝাঁট দিয়ে তারপর মুছে নিচ্ছি। আর আজকে খেয়াল করেছো, দরজা কিন্তু আমি খুলিনি, তার কারণ হলো বাইরেটা পরিষ্কার করাই আছে। যদি আমি দরজাটা খুলে যদি ঘরদোর ঝাড় দিই, আবার হাওয়াতে ওই দিকে ঘরটাও নোংরা হয়ে যাবে। তো শুধু জাস্ট এই দিকের ঘরটাই খালি, আমার শোবার ঘরটাই খালি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ও ঘর পরিষ্কার আছে, তো আর মানে দ্বিতীয়বার করে পরিষ্কার করার আজকে তো কোনো মানেই হয় না। তো ওই জন্য আর ওই দিকে দরজাটাকেও খুলিনি, এদিকে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে আর ফিনাইল দিয়ে ঘরটাকে মুছে নিয়েছি। হ্যাঁ, শেষে কিন্তু দরজাটাকে খুলে একবার পরিষ্কার করে পুরো ঘরটা মুছে নেব। তো সিঁড়িটি তো আমি প্রতিদিন মুছি না, তারপর আমি নিজেও স্নান টান সেরে নিয়ে একেবারে গিন্নিদের মতো, না কোমরে কাপড় বেঁধে না, কোমরে ওড়না বেঁধে একেবারে লেগে পড়েছি কাজে। তো স্নানের আগে কিছু কাচাকুচি ছিল, সেই কাচাকুচিগুলোকেও করে নিয়েছি, নিয়ে একেবারে স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়ে তারপর কাচাকুচি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ছাদে। তো আজকে আকাশটা মেঘলা আছে, কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। জানি না এগুলো শুকোবে কি না, এখন ঘড়ির কাঁটা বলছে ঠিক 2টো বাজে। তো আজকে অনেক প্রচণ্ড দেরি। যখন আমার জামা কাপড় তোলার সময় হয়ে যায়, তখন আমি জামা কাপড় মেলছি, যতটুকু শুকনো হবে, ভারীগুলো মনে হয় না শুকনো হবে, সেগুলো আবার কালকে সকালে দেওয়া যাবে ওখানে। তো আজকে আপাতত এইগুলোকেই সব কিছু শুকুর দিয়ে দিই।
আসলে কি বলো তো, কাজের অভ্যাস থাকলে কোনো কাজ ওই করার পরেও সেই সমস্ত কাজই করা হয়েও যায় পজিটিভলি, তাই না? কাজের অভ্যাস এমনই, মানে সমস্ত কাজের অভ্যাস এমনই অভ্যাস। তো এইগুলো কাজগুলো করে করে এমনই অভ্যাস হয়ে গেছে, ভাবলাম যে ছুটি নেব সংসার থেকে, কিন্তু সংসার আর ছুটি দিল কোথায়? হ্যাঁ, সে ছুটি আর হবে না, তুমি উপোসই করো আর যাই করো। তো এ দেখো ওড়নাটা কেন আমি বেঁধে নিয়েছিলাম, দেখো খালি সেই খুলেই গেল, আর খুলে গিয়ে আর 10 বার খালি নিচের দিকে পড়ে যাচ্ছে। তো এই তো হলো সারাদিনের নয়, এক বেলাও নয়, তোমাদের সঙ্গে এই জাস্ট 2-3 ঘন্টা শেয়ার করলাম। তো চলো, এখানে আমার সমস্ত জামা কাপড়গুলো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব শুকনো করতে দেওয়া হয়ে গেল। আর এই হয়েছে গাড়ি ঘোড়া সব সময় প্যাক 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 করতেই থাকে গো, কী অসহ্যকর লাগে। যাকে জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেল। তারপর আমি ভাবলাম, স্নান করতে করতেই ভাবছি যে কি রান্না হবে। তো ভাবলাম চিচিঙ্গেটা সেই রবিবার দিনকে ভাসুরের দোকান থেকে আনা হয়েছে। এবার চিচিঙ্গেটা না করলে নাই পচে যাবে নাই পেকে যাবে, কোনোটাই খেতে পারা যাবে না। তো ভাবলাম আজকে নিরামিষে আজকে এই চিচিঙ্গে ভেজে দিই। তরকারিটা কেউ খেতে চায় না, তরকারি যদি আমি তোয়াজ করে যদি চিংড়ি মাছ দিয়ে করি তাহলে খাবে, আর আমাদের এই ভাজাটা খায়। তো ওই জন্য একেবারে দুটো চিচিঙ্গেই নিয়ে আসা হয়েছিল, দুটো চিচিঙ্গেই কিন্তু করে ফেলবো, না হলে আবার রেখে দিলে আবার কবে হবে না হবে কোনো ঠিক নেই। এই চিচিঙ্গে কাটলে হাতগুলো এত মানে বিশ্রী দেখতে হয়ে যায় চিচিঙ্গের আঠাতে। তো জল দিয়েছি, তারপরেও কিন্তু হাতটা আমার কীরকম চটচট করছে। আর ওইদিকে দেখো ভাত কিন্তু আমার হয়ে গেছে, যেহেতু শুকরি তো ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, স্নান করতে যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়েছি। আর স্নান টান সেরে এসে তখন দেখছি যে ভাত হয়ে গেছে। তা ভাতটায় ফ্যান ঝরিয়ে নিয়ে তারপর গ্যাসটা মুছে একধারে একটা গ্যাসের ওপর, যেটা আমার লাগবে না সেই গ্যাসের ওপরে ভাতটাকে বসিয়ে রেখে দিয়েছি। আর একটা গ্যাস ফাঁকা আছে, সেই গ্যাসটায় বসাবো। আর কালকে রাত্রিরে মাংস হয়েছিল, মানে চিকেন আলু দিয়ে করতেই হবে, কেননা আলু ছাড়া আমাদের ঘরে কেউ খায় না, খালি আমার মেয়ে ছাড়া। তো আলু দিয়ে করা হয়েছিল, আলু আর ঝোল রয়ে গেছে, তো সেটাকে একটু গরম করে দেবো, আজকে যতটুকু খাওয়া হবে, তারপর বাদবাকিটা কালকে হয়ে যাবে। তো ফ্রিজ আছে যেখানে কোনো কিছু নষ্ট করার কোনো দরকারই নেই, আর নষ্ট করতে আমি ভালোবাসি না, জানো তো, কোনো জিনিসটাই আমি নষ্ট করতে ভালোবাসি না। যাই থাক আমি কুড়িয়ে বাড়িয়ে সমস্ত কিছু করে নিই, কেননা মা ঠাকুমার কাছ থেকে এইগুলোই শিখেছি। আলু যদি পচেও যায়, সেই আলুগুলোকে দেখেছো তোমরা যে আমি আলুগুলোকে ভাজা করে দিচ্ছি, না হলে কোনো সময় পেঁয়াজ দিয়ে একটু বেটে বড়া করে দিচ্ছি, তো কেউ বুঝতেও পারে না, সুন্দরভাবে এমন করে দিই না। আসলে আমাদের হাতের কাছেই সংসারের সমস্ত, মানে আমাদের হাতের ছোঁয়াতেই সংসার সুন্দরভাবে সেজে ওঠে, তাই না? তো যাক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত নয়, পুরো দুটো চিচিঙ্গেই কিন্তু আমার কোটা হয়ে গেছে। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। কার কার এই ভাজার আওয়াজটা ভালো লাগে একটু বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে এই তেলে প্রথম ছাড়ার এই আওয়াজটা, ছেঁক করে ওঠা, এই আওয়াজটা আমার কি ভালো লাগে। তো ওই জন্য তোমাদের সঙ্গেও এটা শেয়ার করলাম। আর এই দেখো, এইদিকে কিন্তু আমি চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু চিকেনটা এতটাও ঝোল ছিল না, আমি জল আর একটু সামান্য নুন দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, তো একটু ঝোল ঝোল ভাতের সঙ্গে ওরা মেখে খেতেও পারবে। আর এখানে আমি চিচিঙ্গে ভাজবো কি, এত পুরো ফুল হয়ে গেছে আমি নাড়তে পারছিলাম না, নুন দিয়ে কোনো রকমে এপাশ ওপাশ নেড়ে চেড়ে আর চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর এত পরিমাণ জল বেরিয়েছিল যে জলটাকে শুকিয়ে তারপর এই যে ভাজা ভাজা করছি। তো মিষ্টি দিলে হয়, কিন্তু আমাদের কেউ আবার মানে আমার বিশেষ করে মিষ্টিটা ভালো লাগে না, তো ওই জন্য আমি মিষ্টি দিইনি। আর এই উপোসের দিনে মিষ্টি খেতে ভালো লাগে না,
মিষ্টি খেলে আরও যেন মুখটা খারাপ হয়ে যায়। যত ঝাল খাও তত মানে ভালো লাগে, ঝাল ঝাল নুন নুন বেশ সব কিছুই ভালো লাগে, কিন্তু মিষ্টিটা অতটাও ভালো লাগে না। তো ওই জন্য আমি আর চিচিঙ্গে ভাজাতে মিষ্টি দিইনি। আর এখানে দেখো কী কী রান্না করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। চিচিঙ্গে ভাজা, আর এটা কালকে চিকেনের ঝোল, এখানে গরম গরম ভাত, সাথে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর তারাও হাতটা ধুয়ে নিই যেহেতু ভাতে হাত দিয়েছি। আর এখানে এই যে আম কুটে নিয়েছি, আমাদের 3 জনের জন্য 3টে আম কুটে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করার পর তারপর তোমাদের সামনে অনেকটা পরে এসেছি, যাব ডোমজুড়ে। তো ওই জন্যই রেডি হয়ে নিয়েছি, 3 জনেই রেডি হয়ে নিয়েছি, নিয়ে আর বেরোবো। অনেক কটা হাতে কাজ নিয়ে বেরোচ্ছি। তো যেমন একটা আমার বরের একটা কম্পিউটারে কিছু একটা কাজ নেওয়ার আছে, সেটা নেবে। আর আমি আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, মিক্সারটাকেও নিয়ে গেলাম ডোমজুড়ে। তো ওটাকেও সারিয়ে নিয়ে এসেছি। তো চলো এইবারে বাড়ির পথ ধরেছি। আর আজকে কিন্তু ফেরার পথে রোড দিয়ে ধরিনি, আমি বন্যাপাড়া ধরেছি, মানে পাড়ার ভেতর দিয়েই যাচ্ছি। তো বন্যাপাড়া হয়ে ঘরের ভেতরে যাব, মানে বাড়ি যাচ্ছি। তো যাক চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর আকাশটা এত সুন্দর লাগছে, আর এখানটা পুরো ফাঁকা নিস্তব্ধ, আর দুপাশ পুরো ফাঁকা, আর গাছগুলো উঁচু হয়ে হয়ে দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে যে তোমার